পিতা ও পুত্রের বয়সের অনুপাত 10:3। পুত্রের বয়স 18 হলে পিতার বয়স কত? সমাধান। সেক্ষেত্রে আমরা সংক্ষিপ্তভাবে এই অঙ্কটা সমাধান করতে পারি। যেহেতু দেওয়া আছে পুত্রের বয়স 18, পুত্রের বয়সের অনুপাত হলো 3, তার মানে আমরা লিখতে পারি অনুপাত রাশি 3 সমতুল্য 18 বছর। অনুপাত রাশির 1 সমতুল্য হবে 18/3 বছর। অনুপাত রাশির পিতার বয়স হলো 10, তাহলে 10 সমতুল্য হবে 18 গুণন 10 ভাগ হবে 3, 3 6 18, 6 10 60 বছর। অতএব পিতার বয়স হবে 60 বছর। আবার দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2। পিতার বয়স 42 হলে পুত্রের বয়স কত? সমাধান। এক্ষেত্রে আমাদের পিতার বয়স দেওয়া আছে 42 আর পিতার বয়সের অনুপাত হলো 7, তাহলে লিখব অনুপাত রাশি 7 সমতুল্য 42 বছর। অনুপাত রাশির 1 সমতুল্য 42/7 বছর। তাহলে অনুপাত রাশির 2 সমতুল্য, 2 হলো পুত্রের বয়সের অনুপাত, 2 সমতুল্য হবে 42 গুণন 2 ভাগ হবে 7, 6 7 42, 6 আর 2 গুণ করলে 12 বছর, অর্থাৎ পুত্রের বয়স হবে 12 বছর। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 54 বছর এবং অনুপাত 7:2। 10 বছর পর তাদের বয়স কত হবে? সমাধান। প্রথমে আমরা লিখব পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 54 বছর। অনুপাত, তাদের বয়সের অনুপাত হলো 7:2, তার মানে হবে অনুপাত রাশির যোগফল 7 + 2 = হলো 9 বলছে। তাহলে পিতার বয়স সমান হবে, যেহেতু সমষ্টি 54 গুণন হবে পিতার বয়সের অনুপাত 7 ভাগ হবে অনুপাতের যোগফল 9, 6 9 54 আর 6 7 কত? 42 বছর, অর্থাৎ পিতার বর্তমান বয়স হলো 42। এখন পুত্রের বর্তমান বয়স আমরা বের করব, তাহলে 54 গুণন পুত্রের বয়সের অনুপাত ছিল 2, তাহলে 2/9, 6 9 54 হলো 12 বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স হলো 12 বছর। বলছে 10 বছর পর, তাহলে লিখব 10 বছর পর পিতার বয়স সমান হবে 42 যোগ 10 সমান 52 বছর। 10 বছর পর পুত্রের বয়স 12 যোগ 10 সমান হলো 22 বছর। বলছে 10 বছর পর তাদের বয়সের অনুপাত, তাহলে 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 52:22। এখন এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো 26 দুগুণে 52 আর 11 দুগুণে 22। এটাই হলো তাদের বয়সের অনুপাত।